অতএব প্রত্যেক আসাতেজায়ে কেরাম, ছাত্র বা তলাবার দায়িত্বশীল, মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিয়ানে কেরাম তাদের দায়িত্বশীল, তাদের রাহবার, সমস্ত মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল রাহবার কমিটি না ইমাম ও খতিব? কথা বলেন। বর্তমানে কিন্তু তা উল্টা। কমিটি কেন মসজিদে? মসজিদ সুন্দর করার জন্য। কিন্তু এখন কমিটি সুযোগ পাইয়া মসজিদের চিন্তা ধান্দাবাজি বাদ দিয়া এখন মুসল্লিদেরকে নিয়ে, এমনকি ইমাম ও খতিবদের নিয়ে পচা রাজনীতি করে। আর মাইকলে বলবে মসজিদে রাজনীতি চলবে না, অর্থাৎ তাদেরটা সব চলবে, ওলামায়ে কেরাম যদি কিছু বলতে চায় তা চলবে না। কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব বড় খারাপ। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের জন্য। শিয়াল পণ্ডিত বলে দোয়াও চাই, মাফও চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য এটা আমানত রাখা হবে না, আর ফেরত হবে না। এটা আমার পেটে গিয়া কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। তাহলে সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা? কারা? আমরা বলতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে জনগণ পায়খানার নামে টাকা খাইতে লজ্জা লাগে নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বয়ান কি করব? এই যে এত আশেকে রসুল এখানে বসা, অনেক আশেকে রসুল আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশা পড়বে কিনা তাও সন্দেহ। সব আশেকে রসুল। এখন নামাজ না পড়লো এখন ইমান তাজা। কারণ সিলেটের মানুষ তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পাওয়ার, নামাজ না পড়লেও ইমান যায় না। আল্লাহ হেদায়েত দান করুন। সিলেটের জমিন এমন একটা জমিন যেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। এই জমিন বড় দামি।